30 জুন থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষায় গতবারের চেয়ে 91,448 জন বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এবার পরীক্ষা দিচ্ছে 14,50,790 জন। পরীক্ষা উপলক্ষে 29 জুন থেকে 11 আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। 30 জুন শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। পুনর্বিন্যাস করার পাঠ্যসূচিতে সব বিষয়ে পূর্ণ নম্বরে পরীক্ষা হচ্ছে এবার। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগের সব নিয়মই রাখছে সরকার। পার্থক্য শুধু সংখ্যাগত, তাও পরীক্ষার্থীর। এই সংখ্যাটা গতবার তুলনায় বেড়েছে। এই সমস্ত বিষয় মাথায় নিয়ে বুধবার দুপুরে সচিবালয় সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে শিক্ষা মন্ত্রণালয়। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন শিক্ষামন্ত্রী। যে অঞ্চলগুলোতে এই বন্যা আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে সেখানে পরীক্ষা নেওয়া হবে না প্রাথমিকভাবে, এবং সেটা পরবর্তীতে সেই পরীক্ষাগুলো আবারও নেওয়ার জন্য আমাদের যথাযথ প্রস্তুতি আছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। প্রসঙ্গ আসে নতুন শিক্ষাক্রম অনুযায়ী এসএসসি ও এইচএসসির মূল্যায়নেরও। এসএসসিটা সার্বজনীনতা আর এইচএসসি পর্যায়ে বিশেষায়িত প্রক্রিয়া, এই দুটো ভিন্নতাকে নিয়ে কাজ করার জন্য ইতিমধ্যে আমরা এনসিটিবিকে বলে দিয়েছি। সেই লক্ষ্যে কিছু শীঘ্রই কাজ শুরু হবে। ছাত্রীদের সংখ্যা সাধারণ বোর্ডে বাড়ছে এবং মাদ্রাসা ও কারিগরি পর্যায়ে কমছে উল্লেখ করে এ নিয়ে কাজ চলছে বলে জানান মন্ত্রী। সেখানে আমরা আশা করছি যেটা সমতা একটা পর্যায়ে আসবে। জুয়েল থিওটোনিয়াস, ডিবিসি নিউজ, ঢাকা।